হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শুরু করছি নতুন আরো একটি ব্লগ। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখন হচ্ছে সকাল ৯টা, আর আজকে একটু দেরি করে ঘরের কাজ শুরু করেছি। কারণ রাতের বেলা হঠাৎ করে কেন জানি না, হঠাৎ করে প্রচুর পরিমাণে জ্বর চলে আসে। তো আজকে কয়েকদিন যাবতই হঠাৎ করে সব মনে হয় যে অসুস্থ হয়ে পড়ে, যে কোনো সময় জ্বর চলে আসে কিংবা সর্দি কাশি লেগে যায়। তো এই চলছে। তো ১০৩ ডিগ্রি জ্বর ছিল। তো সকালে বাচ্চাদেরকে তো স্কুলে পাঠিয়েছি। তারপর আজকে আর আমি নিয়ে যাইনি, ওর বাবা নিয়ে গিয়েছে। শুধু একটু ওদেরকে একটু রেডি করেছি, তারপর ওর বাবাই ওদের নিয়ে গিয়েছে। তো এখন একটু ভাবছিলাম যে ঘরটাকেও একটু গুছিয়ে নেই। তো সকালে তো প্রচুর জ্বর ছিল, তো জ্বরের জন্য তো আর বিছানা থেকে উঠতে পারছিলাম না। তো নাস্তা খেয়ে ওষুধ খেয়েছি, তারপর এখন আল্লাহর রহমতে জ্বরটা একটু কমেছে। এখন সেই কারণে উঠে একটু ঘরের টুকিটাকি কাজগুলো সেরে নিচ্ছিলাম। তো ভাবছি যে এখন যেহেতু জ্বর নেই, তো এখন এই ফাঁকে ঘরের এই কাজগুলো তো করতেই হবে, না করলেই নয়। তো এগুলোকে শেষ করে ফেলি, আবার কখন হুটহাট জ্বর চলে আসে। আর এই তো এখন বিছানাটা ঝেড়ে কাপড় চোপড় গুলো ভাঁজ করে নিচ্ছি। তো মাঝে মাঝে কেন জানি না আমার এখন এই সমস্যাগুলো হচ্ছে বারে বারে। কয়েকদিনের মধ্যে মনে হয় ২-৩ বার জ্বর চলে এসেছে। তো হঠাৎ করে এই সমস্যাগুলো হচ্ছে, আবার ২-১ দিন থেকে আবার চলে যায়। আর আমার ঘরে একটা সমস্যা হচ্ছে, আমার যদি কিছু হয় তাহলে আমার বাচ্চাদের মধ্যে দুজনের মধ্যে একজনের হবেই। তো কিছুদিন আগে যখন ঠান্ডা লেগেছে, তো আমার ছেলেরও আমার সাথে সাথে সর্দি লেগেছে। তো আর এখন আমারও জ্বর এসেছে, আমার মেয়েরও জ্বর চলে এসেছে। নিজে যে একটু রেস্ট নিব তার কোনো উপায় নেই। মনে হয় যে ওদেরকে আমার পরে সেবা করে, আমার যতই জ্বর থাকুক না কেন, কারণ বাচ্চাদের অসুস্থ হলে কিন্তু মায়েদের কিন্তু আর বসে থাকার মতো অবস্থা থাকে না। যতই নিজের শরীর খারাপ হোক না কেন, তখন নিজের শরীরের অসুস্থতার কথা কিন্তু ভুলে যাই। তো মেয়েটার জন্য চিন্তা হচ্ছে, এক্সাম, সেই কারণে অসুস্থ শরীরেই মেয়েটা পরীক্ষা দিতে গিয়েছে। আর এখন আমি ঘরের সমস্ত কিছু মুছে নিচ্ছি। তো আজকে না কেন জানি না কোনো হাতেই চলছে না, সেই কারণে আমি আর আজকে সকালে বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করতে পারিনি। তো বাচ্চাদের কি করেছি, ফ্রিজে ডিম ছিল আর ভাত ছিল। তো আমি ডিম দিয়ে ভাতটা একটু ভেজে দিয়েছি। তো বাচ্চারা এগুলো খেয়েই স্কুলে চলে গিয়েছে, আর আমিও একটু খেয়েছি, খেয়ে ওষুধ খেয়েছি। তো অসুস্থ থাকলে তো কোনো কিছু এমনি তো মজা লাগে না মুখে। একদিক দিয়ে ভালো হয় কি, অসুস্থ থাকলে না দুপুরে রান্নাটা করতে হয় না, তখন মাই রান্না বসিয়ে দেয়, তখন মাই সবকিছু করে রান্না করে। তো এদিক দিয়ে মনে হয় যে একটু প্লাস পয়েন্ট থাকে, যে না, রান্নার ঝামেলাটা আমার মা তখন আর আমাকে করতে দেয় না। আর ঘরের কাজ তো করতেই হবে, অন্তত বেডরুমটা তো পরিষ্কার রাখতে হবে, সেই কারণে বাকি কাজগুলো আজকে না হয় নাই করলাম। তো বেডরুমটাকে একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। কারণ যতই অসুস্থ থাকি না কেন, ঘরের ভিতর যদি পরিষ্কার না রাখি তাহলে কিন্তু আরো মনে হয় যে নোংরামি অবস্থায় থাকলে কিন্তু ঘরের ভিতরে অসুস্থতা একেবারে আরো বেশি বিরক্ত লাগে। সেই কারণে বিছানা সবকিছু একেবারে ঝেড়ে পরিষ্কার রাখলে মনটাও ভালো লাগে, একটা শান্তি কাজ করে, যতই শরীর খারাপ থাকুক না কেন। তো আমার পুরা ঘর কিন্তু আমি গুছিয়ে ফেলেছি, আর এখন কিন্তু ঘরটাও ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর আজকে মা বলছে যে জায়ান সাবরিনকে আমার আনতে হবে না, মাই গিয়ে নিয়ে আসবে। তো মা নিচে চলে গিয়েছে জায়ান সাবরিনকে স্কুল থেকে আনতে। তো আমি সেই ফাঁকে ঘরটাকে একটু গুছিয়ে রাখছি। ঘরে এমনি টুকিটাকি কাজ তো অনেক থাকে, একটার পর একটা থাকেই। মনে হয় যে যতই শরীরের কাজ না করুক, তারপরও চোখে যেটা চলে আসে সেটা না করলে আর ভালো লাগে না, সেটা করতেই হয়। তো বেডরুমটা কিন্তু প্রায় ক্লিন করে ফেলেছি। অফ ক্যামেরাতে ডাইনিং, ড্রয়িং সবগুলো রুমই একটু একটু করে পরিষ্কার করেছি, যেহেতু এখন জ্বর অনেকটাই কমে গিয়েছে, এখন আর নেই, পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। সেই কারণে এখন পুরো ঘরটাই ঝাড়ু দিয়ে ফেলেছি। ভাবছিলাম শুধু বেডরুমটাই পরিষ্কার করব, কিন্তু একটু ভালো লাগাতে আমি অন্যান্য সবকিছুই করে ফেলেছি। আর এখন এই তো বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি। আসলে ভালো যখন হয়ে যায় বা একটু ভালো লাগা ফিল করি, তখন কিন্তু আর মনে হয় না যে শরীরটা ভালো নাই বা জ্বর এসেছে। তো এখন আমি পুরোপুরি মনে হয় ভুলে গিয়েছি যে আমার শরীরে রাতে ১০৩ ডিগ্রি জ্বর ছিল। তো সকাল অবধিই জ্বর ছিল। তো এখন নেই বলে এখন আবার নতুন করে আবার কাজ শুরু করে দিয়েছি। আর এই তো বাচ্চাদের ঘর বেসিন তো নষ্ট হয়, বাচ্চারা একেবারেই বেসিনটাকে এটা সেটা ফেলে,
আর আমি বেসিন পরিষ্কার করার জন্য কিন্তু তারের মাজন, যেটা নাকি আমরা হাঁড়ি পাতিল ধোয়ার জন্য ব্যবহার করি, তো আমরা কি করি এক্সট্রা করে দুটো নিয়ে আসি। তো একটা দিয়ে তো প্রত্যেকটা ঘরে যেহেতু বেসিন হচ্ছে 4টা, তো এই বেসিনগুলো একেবারে এগুলো দিয়ে যদি মাজা হয় তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যায়, একেবারে সাদা ঝকঝকে হয়ে যায়। তো বেশি কষ্টও করতে হয় না। আর আমিও সবসময় এই তারের মাজন দিয়ে বেসিন পরিষ্কার করি। তো বেসিন পরিষ্কার করার কারণে নিচে অনেক পানি পড়েছে, তো এই সাইডের পানিগুলোকে আমি একটু মুছে দিচ্ছি। একেবারে এই জায়গাটা না একটু পরিষ্কার না থাকলে খুবই বাজে দেখা যায় সামনে থেকে, সেই কারণে একটু পরিষ্কার করে রাখতে হয় সবসময়। আর এই তো সবসময়ের মতো আমি আমার পানির ফিল্টারটাকেও মুছে নিচ্ছি। তো প্রতিদিন আমি এই কাজটা করি, কেন জানি না আমার কাছে মনে হয় এটা আমার কাজের মধ্যে বা আমার একটা কাজের তালিকার মধ্যে আছে। অন্যান্য যেগুলো নাকি আমার রেগুলার কাজের মধ্যে এই একটা কাজ একেবারেই সেগুলোর সাথে আমি রেখেছি। আর এই তো আবার কিন্তু বেসিন পানির ফিল্টারটাও কিন্তু পরিষ্কার করা হয়ে গিয়েছে। তো আমার একটা হচ্ছে যে আমার এই সাইডে যেহেতু এক সাইডে বেসিন আর এক সাইডে পানির ফিল্টার, তো এই সাইডটা একেবারেই ক্লিন রাখার চেষ্টা করি। আমার কাছে কেন জানি না একটু নোংরা হলেই খুবই বাজে লাগে দেখতে। আর এই তো দেখেন আমার ঘরে এই সাইডটা একেবারেই আমি পরিষ্কার করে ফেলেছি। আর জায়ান সাবরিনও স্কুল থেকে চলে এসেছে। আর এই তো আমি একটু ছাদে এসেছি, তো মা বেগুন পাড়ছিল গাছ থেকে। আর আমাদের গাছে দেখেন কি সুন্দর সুন্দর বেগুন হয়েছে, তো আমার কেন জানি না বেগুন ভর্তা খেতে ইচ্ছে করছিল, তো সেই কারণে গাছ থেকে বেগুন নিতে এসেছি। তো আমাদের কিন্তু গাছে অনেক রকমের বেগুন আছে কয়েক ধরনের গাছ বেগুনের। তো এইখান থেকে বেগুন নিয়ে যাব। তো মা বেগুনগুলো কাটছিল, তো এক একটা গাছের বেগুনের সাইজ এক এক রকম, বা এক একটা গাছের বেগুন দেখতেও এক এক রকম হয়েছে। তো সেই কারণে যে বেগুনগুলো একটু চিকন সেই বেগুনগুলোই মা কেটে ফেলছে। আর এই গোল বেগুনগুলো এই সাইজেরই হয়, এর থেকে আর বড় হয় না। তো গাছের বেগুন মাশাল্লাহ অনেক বেগুন হয়েছে, অনেকগুলো গাছ। তো অল্প কিছুই নিয়েছি যাতে ভর্তা করে দুপুরে খেতে পারি। আর আমার জ্বর আসলে আমার মুখে কেন জানি না শুধু ভর্তাটাই ভালো লাগে। তো আজকে এইখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন আরো একটি ব্লগে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।